মাছ দিয়ে দিলাম। মাছও কষানো প্রায় শেষের পথে। এই সময় আমি যে কাজটা করব, ওই যে বললাম আপনারা আমার সাথে থাকেন। আমি কী দিয়ে আজকে রান্না করব সেটা আমি আপনাদের সাথে ফুল রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি রেখেছি কয়টা টমেটো কেটে। এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, খুবই পছন্দের একটা সবজি এটা আমার। আমি সচরাচর খুব বেশি একটা আমি এগুলো পছন্দ করি না, কিন্তু শিমের বিচির তরকারিটা আমার খুব ভালো লাগে। আমি যেভাবে রান্না করেছি এইভাবে, আমার তরকারিটা দেখতে খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো রান্নাটা শেষ পর্যায়ে আমি আর ঝোল দেবো না, ঝোল তো সিদ্ধ হয়েই গেছে। এই যে এটা কার কার পছন্দের সবজি আপনারা একটু জানাবেন। আর এখন আমি যে কাজটা করব, কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব। কুচি বলতে কেটে দিয়ে দিব 2-3 ভাগ করে। তো আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর সেই সাথে দিয়ে দিব ধনিয়া পাতা। আর এই হচ্ছে আমার আজকের রান্না। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। এই হচ্ছে ধনিয়া পাতা। এখন আমি কিছুক্ষণের জন্য আমি চুলার আগুনটা কমিয়ে রেখে দিব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুন্দর একটা রান্না আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে তেলাপিয়া মাছের লেজ। তো আমি একটু ভেজে নিচ্ছি, ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলে। তো এখন একটু উল্টে নেব। এভাবে উল্টে মাছের মাথাটা ভালোভাবে ভেজে নেব, মাছের লেজটা ভেজে নেব, নিয়ে রান্না করব। আর আজকে কী দিয়ে রান্না করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তো মাছ ভাজা হয়ে গেল, আমি মাছগুলো তুলে নেব এখন। তো এখন আমি যেটা করব, মাছ তো ভেজে তুলে রেখেছি। আর হচ্ছে এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি। আমি মেনলি আজকে রান্না করব তেলাপিয়া মাছের মাথা এবং লেজ দিয়ে শিমের বিচি। আর শিমের বিচির সাথে আমি একটা আলু দিই, এটা আমার ভালো লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা দিবেন, না হইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন। তো আমি একটু হালকাভাবে ভেজে নিব তেলের মধ্যে। যেই তেলে মাছ ভেজেছি সেই তেলেই আলুটা আমি ভেজে নিচ্ছি, শুধুমাত্র একটু লবণ দিয়ে। এই হচ্ছে শিমের বিচি, আমি একটুখানি ভাপিয়ে রেখেছি হলুদ এবং লবণ দিয়ে, সামান্য একটুখানি ভাপিয়ে নিয়েছি। আর শিমের বিচিটা সিদ্ধ হয়ে যাবে যখন আমি মশলার সাথে কষাবো। এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিব এখন। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু বেরেস্তা করে মশলাগুলো এক এক করে দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে, বেরেস্তা বলতে যে যেরকম দেখতে পাচ্ছেন, এখন আমি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। সব রকম মশলাই লাগবে মোটামুটি। আমি লবণ দিয়ে দিলাম। লবণের পরিমাণটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলাটা আসলে আপনাদের উপরে ডিপেন্ড করবে, যে যেমন খাবে সে তেমনই দিবে। এটা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়াটাও আপনাদের রুচির উপর। আসলে মশলাটা সম্পূর্ণ আপনাদের রুচির উপরে হবে, কেননা কেউ একটু বেশি খাবে, কেউ একটু কম খাবে। এটা দিলাম জিরা গুঁড়া। আর এখন যেটা দিব সেটা হচ্ছে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখন দিয়ে দিব আদা পেস্ট, সাথে এক টুকরো অনলি এক টুকরো, মানে এক পিস রসুন এবং আদা, সাথে আছে একটু পেঁয়াজ বাটা। তো দেখতেই পাচ্ছেন, আশা করি দেখে বুঝতেছেন মশলাটা আমার কতটা সুন্দর করে কষানো হয়েছে। আমি কিন্তু একটু একটু করে পানি দিয়ে দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি যে কাজটা করব, শিমের বিচিটা দিয়ে দিলাম মশলার সাথে, আর একটু কষিয়ে নেব। এখন একটুখানি পানি দিয়ে আলুগুলাও দিয়ে দিলাম। আর এটা সবজির সাথে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে মাছ দিব, সাথে আরও কিছু দিব। সাথে থাকেন আমার। এই যে আমি একটু একটু করে পানি দিয়ে মশলার সাথে শিমের বিচিটা কষিয়ে নিলাম, সাথে আলু দিয়ে, ভেজে রাখা আলু দিয়ে।
আর এখন আমি মাছের মাথা বা মাছ যেটা দিয়ে রান্না করবো ওগুলো আমি দিয়ে দিব।